আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আজকে এগুলো নিয়ে একটু আলোচনা। আচ্ছা, টিকটক থেকে শুরু করি। টিকটকে কি আপনি দেখেছেন এখন পর্যন্ত কোনো মেয়ে, কোনো ছেলের উলঙ্গ ভিডিও? কেউ যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন। দেখলেও পার্সেন্টেজ কম, 100কে হয়তো একটা, তাই না? টিকটকে কিন্তু ছেলেদের উলঙ্গ ভিডিও নেই। উলঙ্গ ভিডিও আছে কার? মেয়েদের। মেয়েদের আছে উলঙ্গ ভিডিও টিকটকে। একই ক্ষেত্রে যদি ইউটিউবে হিসাব করেন, ইউটিউবে কোনো পুরুষের বা কোনো ছেলের উলঙ্গ ভিডিও আছে? নেই। থাকলেও পার্সেন্টেজ কম, মেয়েদের বেশি। একই ক্ষেত্রে ইনস্টাগ্রামে মেয়েদের, ছেলেদের উলঙ্গ ভিডিও আছে? নেই। মেয়েদের উলঙ্গ ভিডিও বেশি। ফেসবুকের কথায় আসি, ডেঞ্জারাস। ফেসবুক হচ্ছে ডেঞ্জারাস। কিসের ডেঞ্জারাস? ফেসবুকে কিন্তু ছেলেদের মেয়েদের পরিমাণের বেশি, ভিডিও বেশি, রিলস, প্রতিযোগিতা। মেয়েরা মেয়েরা প্রতিযোগিতা। যেরকম মেয়েরা মেয়েদের হিংসা বেশি, সেরকম মেয়ে মেয়ে প্রতিযোগিতা বেশি। কি প্রতিযোগিতা? ওরই এত ফলোয়ার, আমার ফলোয়ার নেই। ও ভিডিও করছে শাড়ি পরা, আমি করব শাড়ি খোলা। ফেসবুকে কিন্তু অনেক মেয়ের আছে উলঙ্গ, কিন্তু কোনো পুরুষ বা ছেলের কিন্তু উলঙ্গ ভিডিও নাই। শুধু মেয়েদেরই কিন্তু উলঙ্গ ভিডিও বেশি। আসলে এই মেয়েদের উলঙ্গ ভিডিও বেশি, মেয়েরা কিন্তু জাহান্নামে যাবেও কিন্তু বেশি। আবার অনেকে বোকা, বউকে নিয়েও ভিডিও বানায় সামান্য কয় টাকা ইনকাম করার জন্য। ব্যাংকে হয়তো টাকা থাকবে, বাড়িতে টাকা থাকবে হাজার হাজার লাখ লাখ, কিন্তু আপনি থাকবেন না। আপনি যে বউকে নিয়ে ভিডিও করেছেন, এটা অনেক বড় একটা পাপ। তার কারণ কোরআনে আছে যে, কোরআনে আল্লাহ বলছেন সূরা নূর আয়াত 31, হে নবী, মুমিন মেয়েদেরকে বলে দাও তারা যেন ওড়না বা আঁচল দিয়ে তাদের বুক ঢেকে রাখে। হে নবী, মুমিন মেয়েদেরকে বলে দাও তারা যেন ওড়না বা আঁচল দিয়ে তাদের বুক ঢেকে রাখে। তাহলে এই কথা কিন্তু আল্লাহ বলছেন। তাহলে টিকটকে, এদের ফেসবুকে আপনি যে ভিডিও দেখেছেন মেয়েদের, এই মেয়েদের বুক ঢাকা, প্রত্যেকটা মেয়েরই বুক কিন্তু খোলা। প্রত্যেকটা মেয়েরই কিন্তু বুক খোলা। তারা কিন্তু কোরআনে আয়াত অস্বীকার করলো। এই জন্য মেয়েরা কিন্তু জাহান্নামে যাবে বেশি। আর আরেকটা কথা হচ্ছে, আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন যে যারা চাবে মুমিনদের সমাজে অশ্লীলতা ঘটুক বা যারা ঘটাবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে এমন একটা যন্ত্রণায় কষ্ট শাস্তি দিবে যেটা কাউকে দেয়নি। সেটা সেই রকম শাস্তি। অনেকে বউকে নিয়ে ভিডিও বানাচ্ছে। বউকে নিয়ে আপনি কেন ভিডিও বানাবেন বলেন তো? টাকা ইনকাম করার জন্য? টাকা, টাকার খুব প্রয়োজন আপনার? আপনি ইনকাম করেন, আপনি একা একা ভিডিও বানান, বউকে কেন নেন? সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও বানান, ওয়াজ রেকর্ডিং করেন, বা কোনো ব্লগ করেন, কোনো হাটে বাজারে যান, সেগুলো ভিডিও করে টাকা ইনকাম করেন, সমস্যা নেই। কিন্তু আপনি বউকে নিয়ে আসছেন এই মিডিয়া জগতে। মানুষ কি আপনার বউকে ভালো চোখে দেখে? আপনি যে বউকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, কয়জন মানুষ আপনার বউকে ভালো চোখে দেখে বলেন তো? ভালো চোখে কি দেখে আপনাকে? আপনার বউকে ভালো চোখে কেউ দেখে? দেখে না। অথচ কেন কেন আপনি আপনার বউকে নিয়ে ভিডিও বানাবেন? কেন আপনি জাহান্নামের রাস্তায় আছেন বলেন তো? একটু রাস্তাটা একটু চেঞ্জ করেন না। আপনি যে রাস্তায় আছেন, মাসে আপনার হয়তো 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, টাকা দেখিচ্ছেন আপনি, কিন্তু আপনি আছেন তো জাহান্নামের রাস্তায়। আপনি বউকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনার বউয়ের সৌন্দর্য মিডিয়ার সামনে তুলে ধরেছেন, হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখিচ্ছে,
আপনার বউয়ের সৌন্দর্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এমন একটা অপমানিত করবে যা হয়তো আর কাউরে করবে না। আর এই বউকে নিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনি জাহান্নামে যাওয়ার কাজ করেছেন। আমি বলবো না যে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম দিবে বা আপনি জাহান্নামে যাবেন, কিন্তু আপনি যে কাজ করেছেন এটা পুরোটাই কোরআনের বিপরীত। আপনি বউকে নিয়ে ভিডিও বানাচ্ছেন। মেয়েদের থাকতে হবে পর্দার আড়ালে অন্তরে, মেয়েদের সামনে মিডিয়া নোট এলাও, কোনো ক্যামেরা নোট এলাও, এগুলো কোনো এলাও নেই। মেয়েদের থাকতে হবে ঘরের ভিতর, তারা রান্নাবাড়ি করবে, ঘরের মধ্যে সময় কাটাবে, তারা কোরআন পড়বে, নামাজ পড়বে, ঘরের মধ্যে থাকতে হবে। মিডিয়া তাদের জন্য নয়। আমরা মিডিয়া চালাতে পারি ভালো কাজের জন্য, কিছু ব্লগ করলাম, হয়তো ইসলামিক কথাবার্তা বললাম, ইসলামিক ভিডিও করলাম, ওয়াজ রেকর্ডিং করে ইউটিউবে ফেসবুকে ছাড়লাম, সেখান থেকে কামাই হলেও। কিন্তু আপনি যদি বউকে নিয়ে ভিডিও বানান, বউকে নিয়ে ভিডিও যারা বানান তারা বন্ধ করে দেন, এই কাজটা অনেক ভালো না। যাদের বোন, হয়তো অনেকে বোন আছে টিকটক করে, আপনার বোনকে এখনো সাবধান করেন, এখনো ভালো পথে নিয়ে আসেন। যাদের হয়তো যাদের মেয়ে টিকটক করে, আপনি বাপ হিসাবে জানেন যে আমার মেয়ে টিকটক করে, বা যারা জানেন না তারা খবর নেবেন, একটু খবর নেবেন যে আমার মেয়ে আসলে টিকটক করে কিনা। যদি টিকটক করে, টিকটকের পর থেকে ফিরে নিয়ে আসেন। কারণ একজনের মেয়ের জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। একটা মেয়ের জন্য 4টা পুরুষ জাহান্নামে যাবে, তার হাজবেন্ড যাবে, বাবা যাবে, বড় ভাই যাবে। এই জন্য সাবধান, মেয়ে হচ্ছে ডেঞ্জারাস, ঠিক আছে। আর অনেকে আছে মেয়েকে ভাড়া করে নিয়ে তারা ভিডিও বানাচ্ছে শুধু টাকা ইনকাম করার জন্য, এই টাকার এত প্রয়োজন আপনার? আপনি একটু কষ্ট করে ইনকাম করেন, দুনিয়ার বুকে একটু হালাল খান, হারামের দিকে না যেয়ে একটু হালাল খান। বউকে নিয়ে আপনি আসছেন মিডিয়ার সামনে, আপনার সাথে বড় লীল লাজ্জত কুলাঙ্গার আর কেউ নাই। আর আমরা কি বোকা, সেগুলো ভিডিওই কিন্তু আমরা শেয়ার করি আমাদের সোনার আইডিতে সেগুলো ভিডিও আমরা শেয়ার করি। আমি এক কথা অনেকবারই বলছি, সেটা হচ্ছে অন্যের ভিডিও শেয়ার করে আপনি কেন জাহান্নামে যাবেন? অন্যের একটা অশ্লীল ভিডিও শেয়ার করে আপনি কেন জাহান্নামে যাবেন বলেন? আপনি যে প্রত্যেকটা অশ্লীল ভিডিও আপনার আইডির শেয়ার মারেছেন, আপনার আইডি একদিন থাকবে, কিন্তু আপনি থাকবেন না, বা যে কোনো সময় আপনি মানুষ মরে যেতে পারেন, তার কোনো গ্যারান্টি নেই। কারণ আমরা সবাই মরে যাব, আমরা মানুষ, আমাদেরকে মরতে হবে, আমরা মরবই, এটা কনফার্ম শিওর। কিন্তু কখন, কোথায়, কিভাবে মরবো আমরা কেউ জানি না। এই জন্য আজকের পর থেকে, এই আলোচনা শোনার পর থেকে আমরা যারা অশ্লীল ভিডিও শেয়ার করি বা যেগুলো ভিডিওতে মেয়ে থাকে সেগুলো ভিডিও আমরা যেন শেয়ার না করি। বউকে নিয়ে ভিডিও বানালে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো এগুলো একটাও কেউ করবেন না। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট কেউ করবেন না। অশ্লীল ভিডিও কেউ যদি আপলোড করে, বা বউকে নিয়ে বা বোনকে নিয়ে বা কোনো মেয়েকে ভাড়া করে নিয়ে যদি করে, তাহলে করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা টিকটক করে, যারা ফেসবুকে ভিডিও ছাড়ে, মেয়েরা যারা ড্যান্স করে, গান করে, এদেরকে বলেছে নর্তকী। তো নর্তকী শব্দের অর্থ কি আমি এখানে বলবো না, আপনি একটু গুগলে বা ইউটিউবে চাল দিয়ে দেখবেন, আমি বলতে চাচ্ছি না আর কি। তো নর্তকী শব্দ হচ্ছে যারা সিনেমা করে, নাটক করে, গান করে, টিকটক করে, মেয়ে ভাড়াত নেয়, এদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নর্তকী বলছেন। এটা আমি বলিনি, কিন্তু আমি শুধু শেয়ার করে দিচ্ছি, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা হচ্ছে নর্তকী। আর নর্তকীর কাজে হচ্ছে কিন্তু দুশ্চরিত্রা, তারা শাড়ি খুলতে 2বার ভাববে না, ওড়না তো পরের কথা, শাড়ি খুলতেও তারা 2বার ভাববে না, এরা হচ্ছে নর্তকী। সামান্য কিছু টাকা বিনিময়ে তারা শরীর বিক্রি করে দিতে দ্বিধাবোধ করে না। আর সেগুলো দেখে আপনারা হচ্ছেন টিকটকার, সেগুলো মেয়েরা হচ্ছেন টিকটকার। কি হবেন টিকটকার ভাই? সেলিব্রিটি হয়ে কি করবেন বলেন তো? এদেরকে কেউ কখনো সেলিব্রিটি বলে না। সেলিব্রিটি হচ্ছে তারাই, আল্লাহর চোখে সেলিব্রিটি হচ্ছে তারাই যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিখায়, অপরকে ভালো আদেশ দেয়, কোরআন শিখায়, তারাই হচ্ছে সবচেয়ে আল্লাহর চোখে সবচেয়ে বড় সেলিব্রিটি। এই জন্য আমরা যেন কখনো কোনো অশ্লীল ভিডিওতে শেয়ার না করি, কমেন্ট, ফলো, লাইক না করি।
আমার কথা একটু শুনবেন, একটু মনোযোগ, একটু চিন্তা করবেন, একটু ভাবনা করবেন যে একজন একটা অশ্লীল ভিডিও আপলোড করলো, একটা মেয়ে হয়তো একজন টিকটক, একটা মেয়ে হয়তো একটা ভিডিও ইউটিউবে ফেসবুক আপলোড করলো, ওই ভিডিওতে আমি লাইক কেন দেব? ওই ভিডিওতে লাইক কমেন্ট আমি কেন করব? ওই ভিডিও আমি কেন শেয়ার করব? আমার শেয়ার করার কারণে আমার অনেক ফ্রেন্ড ওই ভিডিও দেখলো, তারাও শেয়ার করলো, আমার পাপের কিন্তু পার্সেন্টেজ অনেক উপরে মানে বাড়তে থাকলো। যেহেতু আমি অশ্লীল ভিডিও শেয়ার করছি আমার আইডিতে, আমার ফ্রেন্ডরা দেখিচ্ছে, ওই যে তারা দেখার কারণে তাদের একটা পাপের পার্সেন্টেজ আমার আমল নামা থাকবে, তাদের আমল নামাও থাকবে। ঠিক তেমনি যদি আপনি একটা ইসলামিক ভিডিও শেয়ার করে দেন, যারা দেখবে তারা কিন্তু তাদের সওয়াবের পার্সেন্টেজ আপনি কিন্তু পাবেন। কিন্তু দুঃখের কথা, সঠিক কথা বললে, কোরআন হাদিসের কথা বললে কেউ শুনতে চায় না। আমি অনেকবার প্রায় প্রায় ফেসবুকে লাইভে আসি, ইউটিউবে লাইভে আসি, মানুষ বেশিক্ষণ কথা শুনতে চায় না, মানে শয়তান তাদেরকে ধোঁকা দেয় যে দেখবি কি করবি। ফেসবুকে যখন লাইভে আসি মাঝে মধ্যে যাচ্ছিলাম, হয়তো লাইভ করেছিলাম, দুই একজন ঢুকে ফুস করে যেভাবে মুগরি ফুস করে লাফ মেরে চলে যায়, ওইভাবে চলে যায়, মানে ঢুকায় চলে যায়, কথাগুলো শুনতে চায় না। এরা শয়তান রাস্তায় পড়ে আছে, শয়তান রাস্তায় পড়ে আছে। তাই আসেন, অশ্লীল ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা আমরা সবাই বন্ধ করে দিই, তাহলে তারা আর ভিডিও বানাবে না, আর আসবে না। আর অন্যের অশ্লীল ভিডিও দেখলে আমার চোখের কিন্তু জিনা হয়ে যাচ্ছে, আমার অন্তরে জিনা হয়ে যাচ্ছে, হাতের এবং কি আমার শরীরে প্রতিটি অঙ্গে জিনা হয়ে যাচ্ছে অশ্লীল ভিডিও দেখার কারণে। ফেসবুকের এমন এমন একটা সব মেয়েরা, মেয়েগুলো কোথেকে যাচ্ছে, কোথায় বাড়ি, কোন দেশে বাড়ি জানি না, তারা ব্যাপক এত অশ্লীল ভিডিও আপলোড করে, কি বলবো। এরা কি শিখাচ্ছে বলেন তো? ফেসবুক অনেক ছোট ছোট বাচ্চারা চালায়, তারা কি শিখতেছে? এই অশ্লীল ভিডিও বলতে কি শিখতেছে বলেন? শাড়ি খোলা, এই খালি ব্লাউজ পরে আর পেটিকোট পরে ডান্স। আহ, কিয়ামতের দিন আপনার ডান্স বাইর করবে, এবং মরার পর আপনার যে কি হবে আল্লাহ পাক ভালো জানে, যে আপনাকে আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে। আপনি যে টিকটক করেছেন, আপনি যে ফেসবুকে ভিডিও আপলোড করেছেন, ইউটিউব আপলোড করেছেন টাকার জন্য, বউ কিনে ভিডিও বানাচ্ছেন, আপনাদের জন্য যে আল্লাহ তাআলা কি শাস্তি অপেক্ষা করে রাখছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, যে আপনাদেরকে কি শাস্তি দেবে, মরার পর কি শাস্তি দিবে। দুনিয়ার বুকে হয়তো একটু ভালো আছেন, টাকা পয়সা আছে, ভালো খাচ্ছেন যাচ্ছেন ঘুরিচ্ছেন, ভালো মোটর সাইকেল চলেছেন, R15 প্রাইভেট কারে এখানে ওখানে ঘুরেছেন, মানুষ সেলফি তুলতে আসিচ্ছে, এবং নিজে নিজে মানুষ ভাবতেছে সেলিব্রিটি, নিজে নিজে ভাবছেন আমি সেলিব্রিটি হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য যে কবরে কি শাস্তি তৈরি করে রাখছেন আল্লাহ ভালো জানেন, এবং কিয়ামতের দিন আপনাকে যে কি অপমান করবে এবং যে কি শাস্তি দেবে আল্লাহ তাআলা, এবং জাহান্নামের কোথায় যে আপনি যাবেন সেটা আল্লাহ তাআলা আপনি একমাত্র ভালো জানেন। কারণ আপনি আপনার বউকে দিয়ে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষের চোখে জিনা, অন্তর জিনা, তাদের শরীরে প্রতিটি অঙ্গে জিনা করেছেন। দেখেন, ফেসবুকে যদি পুরো মেয়ের ভিডিও না থাকতো তাহলে আমাদের কিন্তু চোখের জিনা হতো না। তার মানে কি, আমরা ফেসবুকে ঢুকলে আমাদের চোখের জিনা, আমাদের অন্তর জিনা হচ্ছে ফেসবুকে ঢুকলেই। তার মানে কি, এমনি বললাম ফেসবুক হচ্ছে ডেঞ্জারাস, ইউটিউব টিকটক হচ্ছে ডেঞ্জারাস, ভিডিও না দেখতে চাইলেও জোর করে দেয়, ঠিক আছে। তো এই জন্যই অন্যের ভিডিও শেয়ার লাইক কমেন্ট থেকে দূরে থাকুন, বিশেষ করে অশ্লীল ভিডিও। ইসলামিক ভিডিও শেয়ার করে দেন, অশ্লীল ভিডিও থেকে দূরে থাকুন। আশা করা যায় আমরা ভালো থাকবো, তাতে আমাদের চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা হবে না। কেউ অশ্লীল ভিডিওতে শেয়ার করবেন না, কোনো যুবক ভাইরা না। অশ্লীল ভিডিও শেয়ার করে আপনি কেন জাহান্নামে যাবেন? অশ্লীল ভিডিও শেয়ার করে সবাই বন্ধ করে দেন, কারণ এতে আমাদের অনেক ক্ষতি হয়। ছোট ছোট বাচ্চারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তারা এগুলো দেখবে, শাড়ি পরা, টিকটক করা, ইয়া পেটিকোট পরে ব্লাউজ পরে টিকটক করা, এটা অশ্লীল। চোখের হাতের অন্তর সবগুলো জিনা হয়ে যাচ্ছে। আর ছেলে মেয়েদের ভিডিও তেমন দেখতে চায় না, তারা সব মেয়েদের পাগল। এটা আমার এই ভিডিও, আমি যে ভিডিও যেটা ইউটিউবে ফেসবুকে ছাড়বো, এই ভিডিওটা কয়জন লোক দেখবে? আমি যদি ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখবো, এই ভিডিও কয়জন মানুষ দেখবে?
কেউ কিন্তু আমার ভিডিওতে লাইক করবে না, কেউ কিন্তু আমার ভিডিওতে কিন্তু শেয়ার করবে না, কারণ আমি ছেলে মানুষ। যদি আমি মেয়ে হতাম এতক্ষণ অনেক মানুষ এই ভিডিও দেখতো, অনেকজন লাইক করতো, কমেন্ট শেয়ার করতো। আমি যে ছেলে, আমার দোষ একটাই। এর জন্য অন্যের ভিডিও শেয়ার করে আপনি কেন জাহান্নামে যাবেন? অন্যের অশ্লীল ভিডিও শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, ফলো করে আপনি কেন জাহান্নামে যাবেন? শেয়ার যদি করতে হয় ইসলামিক ভিডিওতে শেয়ার করুন, ভালো ভালো ভিডিও থেকে শেয়ার করুন, অনেক ইসলামিক আলোচনা আছে। আমার ভিডিও শেয়ার করা লাগবে, আপনি লাইক করলে, কমেন্ট করা লাগবে না। আমি শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের আশায় কখনো ভিডিও আপলোড করি না। লাইক কমেন্ট আশায় আমি ভিডিও কখনো আপলোড করি না। আমি মানুষকে আপলোড করি, আমি ভিডিও আপলোড করি মানুষকে সচেতন করার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে আমার ভিডিও দেখে মানুষ কিছু শিখতে পারে। যদি একজন কিছু শিখতে পারে আলহামদুলিল্লাহ, আমি তাতেই অনেক ভালো, অনেক খুশি। এই জন্য আসেন আমরা অশ্লীল ভিডিও থেকে দূরে থাকি সবাই, যাতে অশ্লীল ভিডিও আমরা কখনো যেন না দেখি, আর অশ্লীল ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার এগুলো যেন না করি। তো আজকে মনে আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।